আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি দেখাবো প্লে স্টোর কাজ না করলে বা অ্যাপ ডাউনলোড না হলে কীভাবে সহজে ঠিক করবেন। ঠিক আছে, এই টিপসগুলো ফলো করলে 99% সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, তো তো একটা মানে হলো ইন্টারনেট চেক করুন। ঠিক আছে, প্রথমে দেখুন আপনার ওয়াইফাই বা মোবাইল ডাটা ঠিকমতো কাজ করছে কিনা। ইন্টারনেট স্লো হলে প্লে স্টোর লোড নাও হতে পারে। ঠিক আছে, তো 2 নম্বর অপশানটি হলো ফোন রিস্টার্ট করুন। ঠিক আছে, অনেক সময় শুধু মোবাইল স্টার্ট করলেই প্লে স্টোর আবার ঠিকভাবে কাজ করা শুরু করে। ঠিক আছে, এটা খুব সহজ কিন্তু কার্যকর সমাধান। ঠিক আছে, 3 নম্বর অপশানটি হলো ক্যাচ ও ডাটা ক্লিয়ার করুন। ঠিক আছে, ক্যাচ ও ডাটা ক্লিয়ার করার জন্য তোমরা এখান থেকে মোবাইলের সেটিংস অ্যাপসে চলে আসবে। ঠিক আছে, মোবাইলের সেটিংস অ্যাপসে আসার পরে দেখতে পারবা এখান থেকে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করার পরে এখানে মাঝখানের দিকে দেখতে পারবা অ্যাপস অপশান। ঠিক আছে, তোমরা এই অপশানে ক্লিক করবা। ঠিক আছে, ক্লিক করার পরে দেখতে পারবা এখানে অ্যাপ ম্যানেজমেন্ট। ঠিক আছে, তোমরা অপশানে ক্লিক করবা। ক্লিক করার পরে এখানে দেখতে পারবা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করার পরে দেখতে পারবে এখানে গুগল প্লে স্টোর অপশান রয়েছে। তোমরা এই অপশানে ক্লিক করবা। এই অপশানে ক্লিক করার পরে দেখতে পারবে এখানে নিচের দিকে স্ক্রল ডাউন করার পরে স্টোরেজ ইউজেস। ঠিক আছে, তোমরা এই অপশানে ক্লিক করবা। ক্লিক করার পর দেখতে পাবে নিচের দিকে ক্লিয়ার ক্যাচ। ঠিক আছে, তোমরা এই অপশানে ক্লিক করবা। ক্লিক করলেই তোমাদের ক্যাশ ক্লিয়ার ডাটা এবং ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এতে অনেক সমস্যা ঠিক হয়ে যায়। ঠিক আছে, তোমার যদি গুগল প্লে স্টোর আপডেট না থাকে তোমরা এখান থেকে থ্রি ডটে ক্লিক করে তোমরা আনইনস্টল আপডেটস এখানে ক্লিক করবা। ঠিক আছে, এই অপশানে ক্লিক করলেই আমাদের প্লে স্টোর আবার আনইনস্টল হয়ে অটোমেটিক আপডেট শুরু হয়ে যাবে। ঠিক আছে, 4 নম্বর অপশানটি হলো গুগল অ্যাকাউন্ট চেক করুন। ঠিক আছে, আপনার গুগল অ্যাকাউন্ট ঠিকভাবে লগ ইন আছে কিনা দেখুন। প্রয়োজনে একবার লগ আউট করে আবার একবার লগ ইন করুন। ঠিক আছে, তো এটা করার জন্য প্রথমে তোমার এখান থেকে প্লে স্টোরে চলে আসবা। ঠিক আছে, তো প্লে স্টোরে আসার পর দেখতে পারবে এখানে নিচের দিয়ে দুঃখিত উপর দিকে দেখতে পারবে এখানে তো একটু লোড। ঠিক আছে, ক্যাশ ক্লিয়ার করলাম না, তো এটা লোড নেবে। অ্যাপসে আসার পর দেখতে পারবে এখান থেকে উপর দিকে দেখতে পাচ্ছ প্রোফাইল অপশান। ঠিক আছে, তোমার অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখান থেকে নিচের দিকে দেখতে পারো স্ক্রল ডাউন করার পরে এখান থেকে এখানে এয়ার অপশানে ক্লিক করার পরে দেখতে পারবে এখানে নিচের দিকে এখান থেকে দুঃখিত এখান থেকে আপনার এখান থেকে লগ আউট করার জন্য। ঠিক আছে, এখান থেকে তোমার এখান থেকে যেগুলো নতুন একটা গুগল অ্যাকাউন্ট খুলবে, খোলার পরে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবো। ঠিক আছে, তোমার আমি এখান থেকে একটা সিলেক্ট করলাম। এতে দেখতে পাচ্ছ এখান থেকে আমার একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, এতে সমস্যা দূর হয়ে যাবে। ঠিক আছে, 5 নম্বরে হলো ডেট অ্যান্ড টাইম ঠিক করুন। ঠিক আছে, ডেট টাইম ভুল থাকলে প্লে স্টোরে কাজ করে না। ঠিক আছে, সেটিংস থেকে অটোমেটিক ডেট অ্যান্ড টাইম অন করে দিন। ঠিক আছে, এটি করার জন্য তোমরা এখান থেকে মোবাইলের সেটিংস অ্যাপসে চলে আসবে। ঠিক আছে, সেটিংস অ্যাপসে আসার পর দেখতে পারবে এখান থেকে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করার পরে দেখতে পাচ্ছ এখানে একটি অপশান রয়েছে অ্যাক্সেসিবিলিটি। দুঃখিত এখান থেকে দেখতে পাবেন নিচের দিকে দেখতে পারবেন এখান থেকে সিস্টেম অ্যান্ড আপডেট। ঠিক আছে, তোমরা এই অপশানে ক্লিক করবে। এই অপশানে ক্লিক করার পরে দেখতে পারবে এখান থেকে ডেট অ্যান্ড টাইম। ঠিক আছে, তোমরা এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখতে পারবে অটোমেটিক ডেট অ্যান্ড টাইম। ঠিক আছে, তোমরা এই অপশানে এখানে এটা বন্ধ যদি থাকে তোমরা এখান থেকে এটি চালু করে দিবা। ঠিক আছে, এখান থেকে চালু করে দিবা। ঠিক আছে, তো এখান থেকে এই অপশানটিও চালু করে দিবা। ঠিক আছে, দেখতে পাচ্ছ অটোমেটিক টাইম জোন। ঠিক আছে, তোমরা এই অপশানটিও চালু করে দিবা। ঠিক আছে, তো এই টিপসগুলো ফলো করলে প্লে স্টোর সমস্যা সহজেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক আছে, তো বন্ধুদের কাছে শেয়ার করতেও ভুলবেন না। ঠিক আছে, তো টাটা বাই বাই। ঠিক আছে, ওকে, ঠিক আছে।